প্রথম আলো বলছে ছিদ্র ছিদ্র করা হয় 25 দিন ধরে বগুড়ার কারাগারের খবর। আর বালতির হাতল দিয়ে খুঁচিয়ে স্থান ফুটো করা হয়, সেই ছিদ্র দিয়ে কারাগার থেকে পালান ফাঁসির 4 আসামি। বগুড়া কারাগারের ছবি, 4 আসামির ছবি দেওয়া হয়েছে। আর রয়েছে শেষ 4-এর রোমাঞ্চ আজ, যার একটি খেলা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে, সকালবেলা চলছে, যার প্রথম হাফ হয়ে গেছে এবং আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার এই খেলা সকাল 6টা 30 মিনিটে শুরু হয়েছে, যার অর্ধেক খেলা ইতিমধ্যেই হয়েছে এবং এবারে টি-20তে সর্বনিম্ন রানের রেকর্ড সেটি আফগানিস্তান করেছে। আর রয়েছে স্বীকার করতেই হবে, দেশে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আনিসুল ইসলাম মাহমুদ এবং আফম বাহামুদ্দিন নাসিম, এই দুইজনের মন্তব্য নিয়ে সংবাদ আলোচনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সংসদে আলোচনা হয়েছে এবং সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা বলছেন যে সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, দোষ বেশি নিতে হচ্ছে রাজনীতিবিদদের। অর্থাৎ এখানে রাজনীতিবিদরা দায়ী হচ্ছেন, কারণ কিন্তু সরকারি কর্মকর্তারাই দুর্নীতি, অর্থ কালোবাজারি এতে জড়িয়ে পড়েছেন। যার একটি অন্যতম উদাহরণ হিসেবে পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ক্রয় ও ব্যবসার অনুমতি নেননি মতিউর কাণ্ড এবং ছাগল কাণ্ড এবং মতিউর কাণ্ড একসাথে বেশ কিছুদিন ধরে পত্রিকার পাতায় ঘুরছে, যদিও তিনি এখন কোথায় ঘুরছেন সেই খবর কিন্তু কেউ দিতে পারছে না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিন সমাবেশ করবে বিএনপি। আর কপোতাক্ষ আরও টাকা ঢালছে সরকার, অনিয়মের সুফল কম, এ প্রকল্পে 286 কোটি টাকা ব্যয় শেষ হয়েছে 2017 সালে। 531 কোটি টাকার আরেক প্রকল্প চলছে। পরের পত্রিকা আমার হাতে রয়েছে সমকাল বলছে অর্থনৈতিক শক্তি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ। গতকালকেই এই এসএমই মেলা শুরু হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি উদ্বোধন করেছেন। এসএমই ঋণ 6% সুদে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। বাংলাদেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে এটি তৈরি হয়েছে। চলতি মূল্যে জিডিপিতে এর অবদানও বেশ ভালো এবং এই ছিল মোটামুটি। পরের পত্রিকা যুগান্তর বলছে যে ছাগলে তছনছ মতিউরের সাজানো বাগান। কানাডায় প্রবাসী মেয়ে ফারহানা রহমান ইশপিতার আর ভয়েস মেসেজ ফাঁস। আর হচ্ছে দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ, ভাইয়েরাও আত্মগোপনে, সবকিছুর দায় চাপিয়ে ডিভোর্সের চাপ দিচ্ছেন ছোট স্ত্রীকে। মোটামুটি পরিবারের মধ্যেও একটি গন্ডগোল লেগে গেছে, আর চাকরিতে তো লেগেছেই। আর তিনিও এখন কোথায় আছেন তাও জানা নেই। মেয়ের ক্ষোভ, বাবারে ছাড়ুম না, এটি ফোন কনভারসেশন ফাঁসের একটি তথ্য। আর রয়েছে হেলিকপ্টার নিয়ে পাহাড়ে অভিযান, আরও 2 আসামি গ্রেফতার। হিন্দু সেজে মন্দিরে 23 দিন, এটি হচ্ছে আনার হত্যাকাণ্ডের ঘটনা। অর্থাৎ এটি সন্দ্বীপে তারা আটকে ছিল এবং মন্দিরে 23 দিন ধরে তারা সেখানে হিন্দু সেজে অবস্থান করছিল, কিন্তু পরবর্তীতে পুলিশের ফাঁদে তাদের পা দিতেই হয়েছে। বগুড়ায় ফাঁসির 4 আসামি পলায়নের পর গ্রেফতার। স্থান ফুটো করে কাপড়ের রশি বেয়ে পালিয়ে যায় আসামিরা। 6 সদস্যের তদন্ত কমিটি, 3 কারারক্ষী, সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা ইতিমধ্যেই হয়েছে। দুর্বল মানসিকতা, চ্যালেঞ্জ গ্রহণের তাগিদ ছিল না ক্রিকেটারদের। মোটামুটি আগামীকাল আসছেন আমাদের ক্রিকেটাররা ঢাকায় ফেরত, ঘরে বসেই খেলা দেখবেন ঠিক করেছেন। তো তাদের নিয়ে বিশ্লেষণ। এরপর আছে কালের কণ্ঠ, দুর্নীতিবাজদের চিহ্নিত করার দাবি সংসদে। যে কথাটি বলছিলাম যে এখানে গতকাল সংসদে আলোচনা হয়েছে বিষয়টি এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তারা যে দুর্নীতিতে অংশ নিচ্ছেন, অধিক মুনাফা, অধিক লাভ লোভে নানা রকম সম্পত্তির মালিক হচ্ছেন, রাজনীতিবিদরা সেই দায় মাথায় নিতে চান না এবং রাজনীতিবিদরা বলছেন যে এই দায় তারা কোনোভাবেই নেবেন না। মতিউরকে আমরা চিহ্নিত করতে পারিনি, চিহ্নিত করেছে একটি ছাগল। তাদের বক্তব্যের অংশ আমি পড়ছি। বিশেষ কোনো দুর্নীতিবাজ ব্যক্তির পক্ষে বিবৃতি দিয়ে সংস্থার দায় নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।
আর দুর্নীতি বন্ধে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের আবেদন। আসলে একটি কমিশন গঠন, তাকে দেখভালের জন্য আরও একটি কমিশন গঠন, তাকে দেখভালের জন্য আরও একটি কমিশন গঠন। দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, কিন্তু দুর্নীতি দমন কমিশনে একটি মামলা গেলে সে বলা হয়ে থাকে এটি নাকি দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া, অর্থাৎ মামলাটির দ্রুত কোনো সমাধান হবে না, এটি ধরেই নেওয়া যেতে পারে। আরেক বেনজির অতিরিক্ত ডিআইজি রফিকুল তার কথা বলা হচ্ছে, মানে বেনজিরের মতো আরেকজন অতিরিক্ত ডিআইজি রফিকুল, তারও অবৈধ সম্পত্তি বিপুল। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির পরিমাণ, এটি নিয়ে এখন নানা প্রশ্ন জেগেছে। আমি কোনো একটি পত্রিকায় পড়ছিলাম যে সেখানে লেখা আছে যে পরিবারের সদস্যরা কখনো জিজ্ঞেস করেন যে তিনি এত অর্থ পান কোথা থেকে, অর্থাৎ পরিবারের ছেলে মেয়ে আত্মীয় স্বজন তারা বাবার বেতন কত ও বা মায়ের বেতন কত, আর কিভাবে তারা এত টাকা নিয়ে আসেন। অর্থাৎ সেখানে তো দুর্নীতির আশ্রয় ছাড়া এটি সম্ভব নয়, এবং তরুণ প্রজন্ম তো দুর্নীতি বিরোধী, তারা কিভাবে এটিকে মেনে নেন, এই প্রশ্ন তোলা হয়েছে। বেনজিরের ডিগ্রি বাতিলের প্রস্তাব ঢাবি সিনেটের, আর রাজস্ব কর্মকর্তা হয়েও বিপুল রাজস্ব ফাঁকি মতিউরের। যাই হোক, সাদেক এগ্রোর অবৈধ জায়গায় উচ্ছেদ করবে ডিএনসিসি। জনপ্রতি কৃষি জমির পরিমাণ কমছে, আর সমালোচনার পরও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। অর্থ আইন পাশ হচ্ছে শনিবার। কারাগারের ছাদ ফুটো করে পালায় 4 আসামি। পরের পত্রিকা দৈনিক ইত্তেফাক, বগুড়ার কারাগারের ছাদ কেটে পালানো 4 আসামি গ্রেফতার। সেই খবর তো আমরা শুনছিলামই, এখানে ছবি দেওয়া হয়েছে, এই যে ছাদ ফুটোর একটা ছবি, আর এখানে কাপড় বেঁধে তারা এটা দিয়ে পালানোর চেষ্টা করে। বিশেষ ব্যক্তি দুর্নীতির পক্ষে বিবৃতি দিয়ে অভিযোগের দায় নিচ্ছেন সংস্থাগুলো, সংসদে বাহাউদ্দিন। আর জিয়া ছিল হিংস্র পরাজিত শক্তির দালাল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেও জড়িত ছিল। প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী বলেছেন জিয়া রক্তাক্ত হাতেই খাবার খেতে বসতেন, খেতে খেতেই ফাঁসির আদেশে স্বাক্ষর করতেন। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, ফলাফল অচিরেই দেখব। আর গোয়েন্দা নজরদারির মধ্যে দেশেই আছেন মতিউর, খুবই ভালো খবর, তাকে রক্ষায় মরিয়া সুবিধাভোগী ক্ষমতাধররা। বিসিবি শুধু টাকা বানিয়েছে, ভালো ক্রিকেটার নয়, আশরাফুলের কলাম। আর ভিসির স্বেচ্ছাচারিতায় অধ্যাপককে চাকরিচ্যুতির পায় তারা। পরের পত্রিকা জনকণ্ঠ বলছে যে বাজারে অস্থির আনার চিন্তা, প্রস্তাবিত বাজেট স্বস্তির। আসলে বাজার শুনলেই কেমন একটু অস্থির চলে আসে, স্বস্তি লেখাটাও অস্থির মনে হয়। বাজারে স্বস্তি আনার চিন্তা, প্রস্তাবিত বাজেটে ভ্যাট এবং কর পরিবর্তন আনা হচ্ছে। নিত্যপণ্যের দাম কমতে আমদানিতে উৎসে কর পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে। বিদেশে টিউশন ফি পাঠাতে কর দিতে হবে না, কালো টাকা সাদা করার ক্ষেত্রে শর্ত আরোপ হতে পারে। এটা বাজারে স্বস্তি আনার নানা প্রক্রিয়াগুলো। টিটিপাড়া লেভেলে ক্রসিংয়ে চলবে ট্রেন, থামবে না যানবাহন। লেভেল ক্রসিং তৈরি করা হয়েছে। রাজধানীতে সাড়ম্বরে বর্ষা, হাজির জলাবদ্ধতা। এই প্রসঙ্গে কথা বলবো কিছুক্ষণ পরই। আজ ভারত ইংল্যান্ড হাই ভোল্টেজ সেমিফাইনাল। পরের পত্রিকা ফিনান্সিয়াল এক্সপ্রেস, হেলথ স্লো কস্ট ইজ সার্জিস্ট এডিপি ইমপ্লিমেন্টেশন, সেই খবর আছে। আই ব্যাংকিং পোস্ট কোয়ারেন্টাম লেপস, সেই খবরও রয়েছে পরের পত্রিকা। ডেইলি স্টার, ফরেন ডেট কস্ট টু স্পাইরাল। আর জুলিয়াস অ্যাসেঞ্জের খবরটি রয়েছে, গতকাল তিনি মুক্তি পেয়েছেন এবং পাশে ওনার স্ট্রিট ছবি দেখা যাচ্ছে। এই ছিল মোটামুটি। এই ছিল মোটামুটি পত্রিকার খবর। আজকে আমরা পত্রিকার খবর থেকে একটু খেলা প্রসঙ্গে প্রথমে কথা বলে নিই, যেহেতু খেলাটি চলছে এখন, অনিয়ার অবস্থায় রয়েছে। তবে খেলা আর 1/2 শেষ হয়েছে। কত রানে আফগানিস্তানরা উইকেট গুটিয়েছে?
58 রানে আফগানিস্তান তার মানে সবচেয়ে বড় চমক হচ্ছে আফগানিস্তান ছিল যে সুপার 8-এর পর আর সেমিফাইনালে উঠে যায় এবং সেখানে 56 রানে তারা নিজেদের অবস্থা সবগুলো উইকেট খুইয়েছে এবং এই বিষয়টি 56 রান উঠাতে আসলে কতক্ষণ সময় লাগবে, অর্থাৎ মানুষ ঘুম থেকে ওঠার আগেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে বলে এমনটা সবাই মনে করছে।